আলাস্কার বরফ ঢাকা উত্তর প্রান্তে, যেখানে আকাশের নীল মেঘ মিশে গেছে তুষার শুভ্র দিগন্তে, সেই নিস্তব্ধতার মাঝেই জমে উঠল এক অদ্ভুত নাটকীয়তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বসলেন, কিন্তু কোনো রাজপ্রাসাদে নয়, বরং সামরিক ঘাঁটির ভেতরে। মনে হলো যেন ইতিহাসের পুরনো স্নায়ুযুদ্ধ আবার ফিরে এলো নতুন রূপে। এই বৈঠক অনুষ্ঠিত হল আলাস্কার অ্যাঙ্করেজের উত্তরে অবস্থিত জয়েন্ট বেস এলমেন্ড্রফ রিচার্ডসনে, যা আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় আর বাংলাদেশ সময় রাত ১টার পর শুরু হয় দুই পরাশক্তির এই আলোচনা। ঘাঁটিটি শুধু আলাস্কার সবচেয়ে বড় সামরিক কেন্দ্রই নয়, বরং একসময় ছিল সোভিয়েত আক্রমণ ঠেকানোর ফ্রন্ট লাইন। আকাশ প্রতিরক্ষা থেকে কেন্দ্রীয় কমান্ড, সবকিছুর স্নায়ুই একসময় ছিল এখানে। হোয়াইট হাউস জানিয়েছে, কঠোর নিরাপত্তা বিবেচনায় বেছে নেওয়া হয়েছে এই স্থান। বলা হয়, এখানে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা সম্ভব হয়েছে। ফলে কোনো হোটেল বা সম্মেলন কক্ষ নয়, বরং সামরিক শক্তির প্রতীকী হয়ে উঠল কূটনৈতিক আলাপের মঞ্চ। ট্রাম্প নিজেও পরিচিত এই ঘাঁটির সঙ্গে। প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে তিনি এসেছিলেন এখানে। তখন তিনি সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা আমেরিকার শেষ সীমানায় দাঁড়িয়ে দেশের প্রতিরক্ষার আসল দায়িত্ব পালন করছেন। তার সেই বক্তব্য যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। ৬৪,০০০ একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাজ্যের আর্কটিক অঞ্চলের সামরিক প্রস্তুতির মূল কেন্দ্র। স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে ১৯৫৭ সালে এটি ছিল সবচেয়ে সক্রিয়। তখন এখানে মোতায়েন ছিল প্রায় ২০০টি যুদ্ধবিমান, কয়েকটি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র আর সতর্কীকরণের জন্য ছিল রাডার সিস্টেম। সেই সময়ের শব্দময় আকাশ এখন নিস্তব্ধ, তবে ইতিহাসের ভার যেন এখনও শ্বাস ফেলে চারপাশে। আজ যখন ট্রাম্প ও পুতিন এই ঘাঁটিতে মুখোমুখি বসলেন, তখন তা শুধু এক বৈঠক নয়, বরং এক প্রতীক। শক্তি, নিরাপত্তা ও কৌশলের ছায়ায় তারা কি ভবিষ্যৎ লিখতে যাচ্ছেন, সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। হাওলাদার শামীম, RTV।